সহকর্মী এবং প্রশিক্ষণার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান ব্যতিক্রম। আমাদের সম্পাদক বলেছেন, একটু আগে মুশফিক স্যারও বলেছেন, তৌসিফ স্যারও বলে গেছেন, সর্বশেষ সংযোজন হলো একটু আগে বেলুন ঢোকানো। খুব ভালো লেগেছে। আসলে যে কোনো ভাবে হোক আমরা আমাদের বাইরে যাওয়াটা বাস্তবায়ন করতে পারিনি। চেষ্টা করছিলাম একে পরে, কখনো সামাজিক, কখনো প্রাকৃতিক, কখনো রাজনৈতিক কিছু প্রবলেম এসে আমাদের সামনে হাজির হয়েছে। প্রস্তুতি নেওয়া সত্ত্বেও বাইরে যেতে পারিনি। তারই সর্বশেষ আয়োজন এটা। মিনিমাম যা না হলেই নয়, এর সাথে জড়িয়ে গেছে আমার কি বলবো বিদায় সংযোজন। আগামীকাল আমার শেষ কর্মদিবস, আপনারা জানেন। আগামীকাল আমি অফিসিয়ালি শিক্ষকতা পেশা থেকে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এই জন্য কথার ফাঁকে আগে আপনাদের দাওয়াত দিয়ে রাখছি, 10 তারিখ আমরা সবাই এখানে একটু বসবো। আপনারা যারা আছেন অবশ্যই আসবেন, এবং যারা আজকে আসেনি তাদেরকেও আসার জন্য অনুরোধ রইল। আপনারা আমার দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেবেন 10 তারিখ ইনশাআল্লাহ। 10টা তো অবশ্যই, 10টার আগে না, 11টা না, 11টায় আমরা এখানে মিলিত হব ইনশাআল্লাহ। 10 তারিখ সকাল 11টায় আমরা সবাই থাকবো। আজকে যারা আছি, এটার দাওয়াতটা আমি বিশেষভাবে দিচ্ছি, যেহেতু এই দিনে আমার শেষ দিন। আমি সবাইকে এই দিনে একটু একসাথে দেখতে চাই। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসলে আমাদের ছেলে মেয়েদের মধ্যে সম্ভাবনা আছে, প্রতিভা আছে, কিন্তু সুযোগের অভাব, সেগুলো প্রকাশ ঘটাতে পারি না আমরা। এবং তখনই দেখা যায় ছেলে মেয়েগুলো অন্যদিকে যায়। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছিলাম এবং স্মৃতিচারণ করছিলাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে বাৎসরিক বিভিন্ন প্রোগ্রাম হতো, এবং মাঠে মোটামুটি একটা বড় সময় ছেলে মেয়েরা ব্যস্ত থাকতো। ফুটবলের সময় ফুটবল, দাঁড়িয়া বান্ধা, হাডুডু ইত্যাদি ইত্যাদি। তারপরে আছে ভলিবল, এগুলো ছিল। তখন তার ক্রিকেট ছিল না, ব্যাডমিন্টন, এগুলো নিয়ে সারা বছরই মাঠটা ব্যস্ত থাকতো। ছিল বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, ছিল বাৎসরিক নাটক ইত্যাদি, মিলাদ তো আছে, পূজা পর্ব আছে, এগুলো সবসময় ব্যস্ত থাকতো। কিন্তু আজকাল এগুলো কমে যাচ্ছে এবং ছেলেমেয়েরা অন্যদিকে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানে একটা বিষয় দেখলাম যে মোটামুটি সবার মাঝেই কম বেশি সম্ভাবনার পরিচয় আমরা পেয়েছি। আমি গেলেও আমার সহকর্মীবৃন্দ যারা আছেন তাদের মাধ্যমে আগামীকাল যেন এই ধরনের কিছু আয়োজনে আমরা মিলিত হতে পারি, হলে ভালো হবে। ছেলে মেয়েগুলো অন্তত নিজেদের মধ্যে কিছু সংস্কৃতির লালন করতে পারবে। আমরা শিক্ষণীয় বিষয়গুলোকে দুটো অংশে ভাগ করি, কারিকুলাম এবং কো কারিকুলাম। কারিকুলামকে সামনে যেতে গেলে অবশ্যই সাথে কো কারিকুলাম লাগবে। আজকের এই অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ। সহকর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আবারও আমি 10 তারিখের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমার এই কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।